তোমায় কেউ প্রশ্ন করলো একটা খুব সুন্দর সকাল তার উদাহরণ দেওয়ার জন্যে তুমি কীরকম দেবে? যদি আমায় কেউ বলে না, আমি তাহলে আজকের গল্পটা বলবো। তোমার খুব একটা স্পেশাল দিনে খুব কাছের মানুষদের সাথে একটা খুব কাছের মানুষের বাড়ি যাওয়ার সুযোগ পেলে, যার বাড়ি যাওয়ার জন্যে তুমি বহু প্ল্যান করেও সাকসেসফুলি যেতে পারো নি। আজ তোমার জন্মদিনের দিন সাডেনলি প্ল্যান সাকসেসফুলি গ্র্যান্ড হয়ে গেল। আমি ভেবেছিলাম আমার জন্মদিনের সকালটা একটু অন্যরকমভাবেই কাটাই। এক দুটো বাচ্চাদের হোমে আমি নিজেই ফোন করে কথা বলেছিলাম যাব বলে, কিন্তু আমার জন্মদিন ছিল বৃহস্পতিবার, তাই ওদের তো স্কুল থাকে, তাই যেতে হলে বিকেলেই যেতে হবে। বাট বিকেলে না, আমার সকালে যাওয়ার ইচ্ছে ছিল, ওদের সাথে পুরোটা সকাল কাটানোর ইচ্ছে ছিল। তাই ওটা না হতে দেখে বাবা হঠাৎ করে আমাকে বলে উঠলো, তুই কি ভূতনাথ যেতে চাস? এর আগে বহুবার ভূতনাথ যাওয়ার প্ল্যান হয়েও আমি যেতে পারিনি। আমার মা বাবা বোন মনে হয় এক দুবার গেলেও আমার কখনো আসা হয়নি। তাই বাবা একবার বলাতেই রাজি হয়ে গেলাম, কারণ আমার মনে হলো ইটস আ সাইন। বিশ্বাস করবে না, আমি যখন এসে দাঁড়িয়েছি না, এরকম ফুলের ঢিপি ছিল। আমার মনে হচ্ছিল যে কোথায় রে বাবা? আমি মাকে জিজ্ঞেস করলাম, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ট্রাস্ট মি, তখনই সবাই মিলে ফুল সরাতে শুরু করলো, আর আমি ফাইনালি গিয়ে মহাদেবকে দেখতে পেলাম। এটাই হয়েছিল, এক্স্যাক্টলি এটাই হয়েছিল। আর পাশে দেখতে পাচ্ছ নন্দীদেব রয়েছে, আর ওইদিকে মাতা পার্বতী রয়েছে। তো এত সুন্দর দর্শন পেয়েছি সকালবেলা, আমার তো মনটাই ভরে গেছে। আগে থেকেই বাবা ফুল আর দুধ নিয়ে গেছিলো, তো ওখান থেকে কটা ঘটি অ্যারেঞ্জ করতে হয়েছিল ইন্ডিভিজুয়াল আমাদের সবার জন্য। সো প্রথমে আমরা ভূতনাথে পুজো দিয়ে যদি আমার মধ্যে ফার্স্ট টাইম ভূতনাথে যাও, দেন অবভিয়াসলি তারপরে রাস্তা ক্রস করে ভূতনাথের পিছন দিকটাতে তোমাকে যেতে হবে বুড়ো শিব মন্দিরে। তোমাকে মাঝখানে একটা রেল লাইনও পেরাতে হবে, তার পিছন দিকে রয়েছে বুড়ো শিব মন্দির। বিশ্বাস করবে না, আমি প্রথমবার গেছিলাম, আমার তো মারাত্মক এক্সপিরিয়েন্স লেগেছে। কোনো ভিড়ভাট্টা নেই, তুমি শান্তি মনে মন খুলে বাবার পুজো দিতে পারবে। এত বড় শিবলিঙ্গ, তোমাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে বাবার মাথায় জল ঢালার জন্যে। ও মাই গড, ইট ওয়াজ সো কামিং। ইনফ্যাক্ট ওখান থেকে বেরিয়েও না আরও কটা শিবলিঙ্গও রয়েছে, তোমরা চাইলে ওখানে জল ঢালতে পারো। আমি ফার্স্ট টাইম গেছিলাম, বাবা আমাকে পুরোটাই ঘুরিয়ে দেখেছে, আর আমার মারাত্মক ভালো লেগেছে। একটা মাতা পার্বতীর মন্দিরও রয়েছে, ওখানে ছোট্ট একটা শিবলিঙ্গ রয়েছে, ওখানে তুমি খুব ভালো করে অনেক অনেক জল ঢেলেছি। যারা অলরেডি জানো এই ভিডিওটা তাদের জন্য না, যারা আমার মতন প্রথমবার যাচ্ছ এক্সপিরিয়েন্স করতে, ভালো লেগেছে এই ভিডিওটা দেখে, তাদের জন্য। ওখানে না আলাদা করে পুরো খাবার জায়গা রয়েছে, খাওয়ানোর জন্যে মেনলি। আমি অ্যাকচুয়ালি হোমে গিয়ে খাওয়াতে চেয়েছিলাম বাচ্চাদেরকে, তো ওটা যেহেতু হওয়া পসিবল হয়নি, তাই জন্যে আমি ভাবলাম যে যেহেতু এখানে অপশন রয়েছে, উই ক্যান ডু দিস থিংস। তো এটা কোনো শো অফের জন্য না, ইটস অল অ্যাবাউট মাই ফিলিংস, যে যেটা করতে আমি চেয়েছিলাম, যেটা করতে আমাকে গুরুদেব সক্ষম করেছে, সেটা আমি করতে পেরেছি আমার বার্থডের দিনে। তার জন্য আমি কোয়াইট ব্লেসড। তো তারপরে ফার্স্ট আমি খেয়েছিলাম ডাবের জল, না সরি আখের রস। ডাবের জল খাওয়ার ইচ্ছে ছিল, ওই জন্য এখনও মুখ থেকে ওটাই বেরালো। সেদিন না প্রচণ্ড গরম ছিল, আবারও আমরা ক্যাব বুক করেই বাড়ি ফিরেছিলাম, কারণ এত গরম ছিল না, আমরা কোনো বাস ফাসে আসতে পারতাম না, কারণ এসি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাট দ্যাট মোমেন্ট বলে মনে হচ্ছিলো। তো ফটাফট আগে ক্যাবে উঠে না এসিটা পেয়ে আমাদের মনে হচ্ছে শান্তি ফিরে পেয়েছিলাম, এতটা গরম ছিল। তার মধ্যে আমি শাড়ি ফাড়ি পরেছিলাম। আমি তো ভেবেছিলাম বাড়িতে গিয়েই আমি ব্রেকফাস্ট করব ওখানে বসে, তাই ব্রেকফাস্ট করিও নি। ওখানে ব্রেকফাস্ট করার জায়গা ছিল, কচুরি, ঘুগনি, আরও অনেক কিছু ছিল। তো আমরা খাবার প্যাক করে নিয়েছিলাম বাড়ি গিয়ে খাবো বলে। বাট হঠাৎ করে আমার মনে পড়লো, আমি বাড়ি গিয়ে যদি আগে এখন খেতে বসে যাই না, দেন আমার আর আশ্রম যাওয়া হবে না। আর বার্থডের দিন আমি আশ্রম যাব না, এটা যেন জীবনের না হয়। আমি প্রতি বছর আমার বার্থডেটা শুরুই করি আশ্রম গিয়ে, এবার একটু অন্যরকম শুরু করলেও অবভিয়াসলি ভাই আমি আমার গুরুদেবের কাছে যাবো না, এটা হতেই পারে না। তো আমি মিষ্টি কিনে আমি ক্যাব থেকে নেমে গেছিলাম আমার বাড়ির সামনে, মা বাবা বাড়িতে ঢুকে যায়, আর আমি মিষ্টি কিনে হেঁটে আশ্রম অবধি আসি। ওখানে অনেকক্ষণ ছিলাম, আমি জানি না কি করে এই শাড়ি পরে অতক্ষণ গরমে আমি ওখানে ছিলাম, বাট আমার এত ভালো লাগছিলো, আমার যেতে ইচ্ছে করছিল। আজকের দিনটা আমার সকাল থেকে অ্যাজ আই প্ল্যান এক্স্যাক্টলি ওভাবে গেছে। তো
তো এখন বাড়ি যাওয়া যাক। এখানে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ বসলাম, নাম জপ করলাম। অ্যাবসলিউটলি লাভিং দ্য মর্নিং। এখন প্রায় 11টা বর্তমান বাজে। বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করে একটু ঘুমিয়ে নেবো। একবার একটু ঘুরিয়ে দিই। আজকে আশ্রমে কেউ নেই। এক্স্যাক্টলি আমার আশ্রম এভাবে আসতে ভালো লাগে যখন কেউ থাকে না, আমার একদম এত ভালো লাগে। তো ইয়া, টাটা, আসছি। ওকে মানা। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ভাবলাম যে ঠাকুর পুজোটা দিয়ে দিই, কারণ কি না মার আজকে অনেক রান্না বান্নার দায়িত্ব নিয়েছে। তো আমি বলেছিলাম যে আমি দিয়ে দেবো। তো আজকে বৃহস্পতিবার ঠাকুর পুজো করতে করতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে আমার। সো তোমার সাথে দেখাই কেমন সাজিয়েছি আমি ঠাকুরকে। এই হচ্ছে আমি সবাইকে এরমভাবে সাজিয়েছি। আজকে বৃহস্পতিবার বলে আমি ঘট বসাইনি, এখনো বসাবো। জাস্ট প্রদীপ জ্বালিয়েছি, এবারে বসাবো। খাবার বেড়ে দিয়েছি, এখনো ভোগ লাগাইনি। আগে ঘট বসাবো, দেন ভোগ লাগিয়ে দেবো। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, এত গরম লাগছিল। এখন খাবো হচ্ছে লাঞ্চ। আর আমরা এখন এই জায়গাটাকে করে ফেলবো সেন্ট্রাল এসি। এখন এখানে এসিটা চালাবো, ঠিক আছে, আর এই দরজাটাকে খুলে দেবো। আর আমাদের পুরো ডাইনিংটা হয়ে যাবে এসি, আর এসিতে বসে খাবো। আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি না, কারণ আজকে মা বাবা দুজনেরই একাদশী, তো ওনারা খাবেন না। তো আমরা ডিসাইড করেছি আমরা কালকে খেতে যাব। কোথায় যাব কি কালকে ভ্লগে শেয়ার করব। বাট আজকে মা আমার জন্য আর বোনের জন্য রান্না করেছে। তো কি কি রান্না করেছে, কি বৃত্তান্ত, সবকিছু শেয়ার করছি। কি আছে, ও বাপরে, মা কত রকমের মাছ রান্না করেছো? মাছই তো করেছি। আর পিওর লাইটটা তুই কে জ্বালাবি? শুধু তুই আর বোন খাবি বলে। কাজলি মাছ, এটা কাজুলি মাছ, এটা ইলিশ মাছ, এটা ভেদা, অনেকে রয়না বলে। ও এটার অনেক মাছ আছে। এটা আর মাছ, এটা পাবদা মাছ, এটা কই মাছ। এবার মেন হচ্ছে মাছেরই ভ্যারাইটিস। যে মাছগুলো আনছে মানে তোর বাবার পছন্দের মাছ। পরিষ্কার কথা হচ্ছে হ্যাঁ এগুলো সব করে আমারও, আমি খাই। শুধু আমি মনে হয় এইটা খাবো না, কই মাছ খাই না। তাহলে বাবা খাইনি একদম। ফালতু রাইখকে লাভ নেই। কারণ কালকে তো আমরা বাড়িতে কেউ খাবোই না, কাল তো আমরা পার্টি করতে যাব। পার্টি আর পার্টি। ও ঘিটা দেওয়া হয়নি। আর আমার তো ভেন্ডি সব থেকে ফেভারিট। আমি ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া শুরু করব। আমার সব থেকে ভালো লেগেছে কি বলতে, এই প্লেটটা, অ্যাস্থেটিক প্লেট। এটা আমরা স্পেন্সার দিয়ে কিনেছিলাম। অনেকক্ষণ বাদে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। দুপুরবেলা আজকে দারুণ ঘুমিয়েছি, 2 ঘন্টা আমি ঘুমিয়েছি উইদাউট এনি টেনশন যে আমাকে বিকালবেলা উঠতে হবে, কাজ আছে, এটা আছে, ওটা আছে। নিশ্চিন্তে জাস্ট ঘুমিয়েছি। ঘুম থেকে উঠলাম, আমার ওয়্যাক্স করানো হয়নি। কালকে আমি একটা আউটফিট পরে, যার জন্য ওয়্যাক্স করানো ইজ ভেরি ভেরি এসেনশিয়াল ফর মি, মানে এসেনশিয়াল ছিল আমার জন্য। তাই ওয়্যাক্স করালাম। হাতের অবস্থা একটু খারাপ আছে এখন, একটু বরফ লাগাতে হবে এসে। যাচ্ছি এখন আমার বার্থডে কেক কিনতে। মা বাবা কেউই খাবে না যেহেতু একাদশী, তো ওর জন্য আমরা 2 বোনই খাবো। তো ওর জন্য আমি ভাবলাম যে চলো মিয়ামোর থেকে জাস্ট কেক নিয়ে আসবো। আর এই ফাঁকে হয়েছে একটা জিনিস, আমি যখন উপরে পুজো করতে এসেছিলাম, হঠাৎ করে আমার বোন আমাকে নিচে রাখছে। আমি তখন ক্যামেরা করিনি। পিউ আমাকে নিচে রাখছে যে নিচে আয়, কি না সারপ্রাইজ আছে। বাবা আমাকে একটা বার্থডে গিফট অর্ডার দিয়েছে, আর ওরা জানতো না যে আমি অলরেডি সারপ্রাইজটার ব্যাপারে জানি। আর মা আমাকে আগে থেকেই ভুল করে বলে ফেলেছিল যে এই সারপ্রাইজটা আমি পেতে চলেছি। তো হ্যাঁ, কোয়াইট সারপ্রাইজ তো আমি হয়েছিল যখন মা কালকে আমাকে এই কথাটা বলেছিল। একটু বাদে ওটাকেও আমরা আনবক্সিং করবো। আমি এখনো আনবক্স করিনি, কারণ দুপুরবেলা আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আমি আগে বলছি আগে খেয়ে নিই ঘুমিয়ে নিই, দেন উঠে গিফট দেখবো। আমি আমার মাইকেল কর্কের যে ঘড়িটা আছে ওটাকেও নিয়ে যাব, একবার ওটাকে কাটাতে হবে, কারণ আমি এখনো অবধি ওটাকে কাটাই পর্যন্ত নি, মানে আমার সাইজে করিনি। কোনো ঘড়িটা নিয়ে নিয়েছি, এখন যাওয়া যাক। আমার জন্য করার কেউ নেই গাইস, তাই আমার নিজের বাড়িতে নিজেই করি, আমি নিজের বাড়িতে নিজেই করি। বার্থডে আমার একবারই আসবে। এই ওর ঘড়িটা কাটিয়ে নিয়ে আসলাম পরার জন্যই। তো দেখি আমার ড্রেসটা না বারবার ফ্লিপকার্ট হয়ে যাচ্ছে। ক্লোজ আপ শট, মুখ বাড়ানো বাড়াবি না। আমার ওই হাতের মাপ। দিভাই খুব মজা পেয়ে গেছে মেবি। বাবা আবার গিফট নিয়ে চলে এসেছে। কি দাবি তোর? আমি এখনো কাটিনি, এবার গিফটটা দেখবো। আগে এই মোমবাতি জ্বালাবো, ডিশ লাইট।
ইয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই বার্থডে কাটবে। আমাকে সারপ্রাইজ গিফট করবে, তো এখন আমরা এটা ওপেন করব। ডে টু মি। কত খোলার বাক্সের মধ্যে দিয়ে বিড়াল। এই দেখো, কাছড়া দে বাবাকে, কাছড়া দে। এখন বাবা আর পিউ গেছে আমার কুলারের মধ্যে জল ভরতে। ওই কুলারের হাওয়া এখন খেয়ে আমি আবার ঠান্ডা লাগাবো। অলরেডি আমি ঠান্ডা লেগে বসে আছি, এসি গরম, এসি গরমে। ভাই আমার হাতটা গাছ সেরা লাগছে না? উফ, মা আমার ঢং দেখছি খালি বসে। এখন বাজে হচ্ছে কি ঠিক 11:30। ওকে, আমি এখনো আমার আরেকটা শুট বাকি আছে, সেটা হচ্ছে গিফটিং, যে আমি কি কি গিফট পেয়েছি বা আমি নিজে কি কি গিফট দিয়েছি ওগুলো নিয়ে একটা ভেবেছি ভিডিও বানাবো। এই ভিডিওটা এইটুকুই অবধি রাখছি। তো আমি তোমাদের থেকে জাস্ট বেস্ট উইশেসই চাই, তো প্লিজ পাঠিও আমাকে কমেন্ট সেকশনে। তো আমার পড়তে খুব ভালো লাগবে। তো সবার সাথে খুব ভালো হোক, আমার সাথে খুব ভালো হোক, তোমরা অনেক সাকসেসফুল হও। এটাই ছিল আমার 25th বার্থডে সেলিব্রেশন। এরপর গিয়ে জাস্ট লাঞ্চ, এরপর গিয়ে জাস্ট ডিনার করে শুয়ে পড়বো। আর কালকে একটা খুব বড় এক্সপিরিয়েন্স আমরা করতে চলেছি, একটু গ্র্যান্ড ভাবে। তো অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম যাবো 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 যাবো, ফাইনালি উই আর গোয়িং। তো কালকে ভিডিওতে সবকিছু শেয়ার করবো। ওকে চলো, টাটা। তো এই হচ্ছে কি আমার ডিনার। চিলি চিকেন কিনে নিয়ে এসেছিলাম আর রুবালি রুটি, কারণ এখন ভাত খেতে আর ইচ্ছে করছিল না। তো চলো ফটাফট এখন ডিনারটা কমপ্লিট করি, কারণ ফটো তুলে তুলে আস্তে আস্তে এখন প্রায় 12:30 বাজে, মা অলরেডি শুয়ে পড়েছে।